355 বছর পর অমরনাথ ধামে দেখা গেল রহস্যময় শেষ নাগ, যা দেখে সবাই ধন্য ধন্য করতে লাগলেন। অমরনাথ মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, যেখানে একবার যাওয়ার ইচ্ছে সবারই থাকে। আজকে অমরনাথ যাত্রার এমন কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। অমরনাথ বাবার প্রকৃত ভক্তরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন অমরনাথ যাত্রাপথে ঘটল এক অলৌকিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনার সূত্রপাত হয় উত্তরপ্রদেশের লখনৌ শহরে, যেখান থেকে এক দম্পতি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কথিত আছে অমরনাথ গুহার মধ্যেই ভগবান শিব দেবী পার্বতীকে অমর হওয়ার রহস্য সম্পর্কে বলেছিলেন। প্রত্যেক বছর এখানকার শিবলিঙ্গের আকার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার মূল কারণ ভয়াবহ তাপমাত্রা। মানুষ প্রকৃতির এমন ক্ষতি সাধন করছে যে প্রাকৃতিক জায়গাগুলির ওপর সরাসরি তার প্রভাব পড়ছে। এই তাপমাত্রা বাড়তে থাকলে ধীরে ধীরে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। বাবার গুহায় পৌঁছতে মানুষকে অনেকগুলি কঠিন ধাপ পেরিয়ে যেতে হয়, কিন্তু একবার বাবা বরফানি দর্শন করার পর সবার ক্লান্তি শেষ হয়, চোখে জল এসে যায়, যেন তাদের জীবন সফল হয়েছে। ভগবানের এই বিশেষ রূপে দর্শন লাভ করলে মানুষের সব পাপ নষ্ট হয়। অমরনাথ যাত্রা সবচেয়ে কঠিনতম যাত্রাগুলোর মধ্যে একটি, যাতে সময় এবং শারীরিক বল দুইয়েরই প্রয়োজন হয়। এই যাত্রার 6টি ধাপ আছে। সেই দম্পতি প্রথম ধাপ অর্থাৎ পহেলগামে পৌঁছলেন। মান্যতা রয়েছে যে ভগবান শিব অমরনাথ গুহায় প্রবেশের আগে তার বাহন নন্দীকে এই স্থানে অপেক্ষা করতে বলেছিলেন। এই জায়গাকে অতিক্রম করে তারা দ্বিতীয় ধাপ অর্থাৎ চন্দনওয়াড়িতে পৌঁছলেন। এই স্থানেই ভগবান শিব চন্দ্রমাকে নিজের থেকে আলাদা করেছিলেন। এছাড়া এখানেই তিনি নিজের কপাল থেকে চন্দন এবং বিভূতি তুলে ফেলেছিলেন। এজন্য এই স্থানের প্রতিটি অংশকে ভক্তরা অত্যন্ত পবিত্র মনে করেন। অমরনাথ যাত্রাপথে সবাই এখানে নিজের কপালে টিকা লাগান। সেই দম্পতিও তাই করলেন। এরপর তারা পৌঁছলেন পিস্যু ঘাটি। এরই মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ এই রাস্তা অত্যন্ত দুর্গম। কিন্তু এর পরবর্তী ধাপের জন্য তারা অনেক সময় ধরে অপেক্ষা করছিলেন। ধীরে ধীরে তারা পৌঁছলেন শেষনাগ ঝিল। কথিত আছে এই স্থানেই ভগবান নিজের গলা থেকে সর্পকে খুলে ফেলেন। এই ঝিলে নাকি মাঝে মধ্যেই রহস্যময় নাগের দর্শন পাওয়া যায়। অনেকে তো এমনটাও বলেন যে স্বয়ং শেষনাগ এই ঝিলে বাস করেন। সেই দম্পতি শেষনাগের দর্শন করতে এই স্থানে নিজের ক্যাম্প লাগালেন। কিন্তু এটা কি এতটাই সহজ? মানুষ তার সাধারণ চোখে কিভাবে ভগবানের দর্শন লাভ করবে? কিন্তু সেদিন ঘটে যায় চমৎকার। ঝিলে দেখা যায় এক ছায়া মূর্তি। বিশালাকায় তার রূপ, 6টি মাথা, গোটা শরীর থেকে এক ভিন্ন ধরনের আভা বেরোচ্ছে। এই দৃশ্য দেখে সব মানুষ ভক্তিতে বিভোর হয়ে গেলেন। কিন্তু অনেকে আচমকা এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলেন। তারা সেই জায়গা ছেড়ে পালিয়ে যান। সেই দম্পতি সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং অমরনাথ ধামের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এরপর এলো পঞ্চম ধাপ, মহাগণেশ পর্বত, যার রূপ একদমই ভিন্ন ধরনের। কথিত আছে এই স্থানে ভগবান শিব তার পুত্র গণেশকে বসিয়েছিলেন। তখন থেকেই এই জায়গার নাম গণেশ টপ বা মহাগণেশ পর্বত। এরপর সেই দম্পতি পৌঁছলেন ষষ্ঠ ধাপে, যার নাম পঞ্চতরণী। এখানে 5টি ভিন্ন ধারার নদীর প্রবাহ রয়েছে। এই স্থানেই ভগবান শিবের জটা 5টি ভিন্ন দিকে ছড়িয়েছিল। অবশেষে তারা এই দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছলেন এবং সেখানে প্রাকৃতিক শিবলিঙ্গের দর্শন লাভ করলেন। ভক্তদের কাছে বাবা অমরনাথ বরফানি বাবা নামেও প্রসিদ্ধ। এত রহস্যময় শিবলিঙ্গ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যারা ভগবানের প্রকৃত ভক্ত, মুখে সর্বদা তারই নাম। বাবা তাদেরকেই নিজের কাছে ডাকেন এবং তারাই এখানে যেতে সক্ষম হন। কথায় আছে না, শুধু টাকা পয়সা থাকলেই হবে না, ভাগ্যে না থাকলে এইসব তীর্থস্থান দর্শন করা অসম্ভব। আপনারা কি কখনো অমরনাথ দর্শন করেছেন? সেটা আমাদের কমেন্টে জানান। আর মন থেকে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।
আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই অমরনাথ ধামের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারে। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।